কিয়ামতের ছোট্ট নিদর্শন কালকে নেপালের মানুষদেরকে আল্লাহ দেখাই দিলেন, হো নেপালের মানুষ দেখো, আমি আল্লাহর শক্তির সীমানা তোমরা দেখো। কখনো মানুষ কল্পনা করে নেই এত বড় পাহাড় ছুটে ভেঙ্গে এরপরে পানির বিরাট বড় বহর নিয়ে পানি ধাক্কা দিয়ে পাহাড় সমূহ মাটি বাড়িগুলি ধাক্কায় ভেঙ্গে ভেঙ্গে নিয়ে শত শত হাজার হাজার ঘর বাড়ি বাড়ি গাড়ি মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর মানুষগুলি ভাসিয়ে নিয়ে যাবে কেউ কল্পনাও করতে পারে নাই। 2 মিনিট আগেও মানুষ ভাবতে পারে নাই এত বড় মহাপ্রলয়ঙ্করী আমাদের মাঝে ধেয়ে আসতেছে। 2 মিনিট আগেও বাবা বুঝতে পারে নাই তার কোল থেকে সন্তান হারিয়ে যাবে, স্ত্রী বুঝতে পারে নাই স্বামী হারিয়ে যাবে, সন্তান বুঝতে পারে নাই বাবা মা হারিয়ে যাবে। আহা, 1 মিনিট আগেও জানতো না যে 1 মিনিট পরে আমাদের মৃত্যু আসতেছে, কেউ জানতো না। শত শত মানুষ নিখোঁজ, শত শত হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে, এখনো খুঁজে পায়নি, কোথায় গেছে কেউ বলতে পারে না। যারা নিখোঁজ আছে এমন নিখোঁজ হয়েছে কোনোদিন হয়তো আর এই লাশ খুঁজে পাওয়া নাও পেতে পারে, কিন্তু এই ঘটনা ঘটবে। আমার আল্লাহ বহু বছর আগে কোরআনুল কারিমে বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন পৃথিবী আপন প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। কোরআনে আল্লাহ আগেই বলে দিছে। প্রশ্ন, ভূমিকম্প কেন হবে? দুনিয়াতে ইনসাফ উঠে গেলে ভূমিকম্প আসবে। এই সূত্র সারা জীবন মনে রাখবেন। যখন দেখবেন পৃথিবীতে বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প আসছে, তখন বুঝবেন দুনিয়াতে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। ন্যায় বিচার যখন উঠে যাবে তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প আসবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ন্যায় বিচার যখন উঠে যাবে পৃথিবীর মধ্যে ভূমিকম্প আসবে। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই এদিকে গেঞ্জি, কালো গেঞ্জি উঠে এখানে বল, ওঠো ওঠো ওঠো, এত গল্প করা লাগবে না, এখানে আসো। বাপরে বাপ, পেটের ভিতরে অনেক গল্প, কোনো কথা হবে না, সাউন্ড হবে না, ভালো লাগলে আস্তে করে চলে যাবে, কোনো বক্তব্য হবে না, চুপচাপ বসে শুনতে হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার রব বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ পাহাড় সমূহ ধ্বনিত পশমের মতো উড়ে চলে যাবে, আর মানুষগুলি পতঙ্গের মতো ছটফট করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, পালাইতে যাবে বাঁচার জন্য। কিন্তু বাঁচার মতো কোনো রাস্তা নাই, কোনো জায়গা নাই। বাঁচার মতো কোনো রাস্তা নাই, কোনো জায়গা নাই, পালানোর মতো কোনো রাস্তা নাই। কিয়ামতের ছোট্ট নিদর্শন কালকে নেপালের মানুষদেরকে আল্লাহ দেখাই দিলেন, হো নেপালের মানুষ দেখো, আমি আল্লাহর শক্তির সীমানা তোমরা দেখো। কখনো মানুষ কল্পনা করে নেই এত বড় পাহাড় ছুটে ভেঙ্গে এরপরে পানির বিরাট বড় বহর নিয়ে পানি ধাক্কা দিয়ে পাহাড় সমূহ মাটি বাড়িগুলি ধাক্কায় ভেঙ্গে ভেঙ্গে নিয়ে শত শত হাজার হাজার ঘর বাড়ি বাড়ি গাড়ি মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর মানুষগুলি ভাসিয়ে নিয়ে যাবে কেউ কল্পনাও করতে পারে নাই। 2 মিনিট আগেও মানুষ ভাবতে পারে নাই এত বড় মহাপ্রলয়ঙ্করী আমাদের মাঝে ধেয়ে আসতেছে। 2 মিনিট আগেও বাবা বুঝতে পারে নাই তার কোল থেকে সন্তান হারিয়ে যাবে, স্ত্রী বুঝতে পারে নাই স্বামী হারিয়ে যাবে, সন্তান বুঝতে পারে নাই বাবা মা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন,
ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না কোন আগামী মুহূর্ত তার জন্য কি আসতেছে, মানুষ জানে না। মানুষ জানে না তার আগামী মুহূর্তে তার জন্য কি আসতেছে, মানুষ জানে না, মানুষ জানে না। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, আমার উম্মত পৃথিবীর মধ্যে ভূমিধস আসবে, ভূমিকম্প আসবে, মহামারী আসবে, কঠিন কঠিন রোগ আর বালা আল্লাহ চাপিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আয়ু কমিয়ে দিবে, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, আর মানুষের বিভিন্ন ধরনের রোগে চেপে ধরবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা 14টা কারণে পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প আসবে। তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন এক একটা করে দানাগুলি পরে 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 টাস 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 করে পড়তে থাকে, আমার উম্মতেরা রে 14টা কারণে এইরকম গজব দুনিয়াতে আসবে। তার প্রথম নাম্বার কারণ হলো আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলে দিবে। 2 নাম্বার ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত ধ্বংস করে ফেলবে। 1 নাম্বার নামাজ মেরে ফেলবে, নামাজ উম্মত নামাজ পড়বে না, নামাজ পড়লেও সুদ ছাড়বে না। কি কথা কর না, নামাজ পড়লেও সুদ ছাড়বে না, নামাজ পড়বে ঘুষ ছাড়বে না, নামাজ পড়বে অন্যের জমি মেরে খাবে, জমি ফেরত দেবে না, টাকা মেরে দিছে আর দেবে না ফেরত। আলহলিয়াবাসী ভালো করে শুনে যান, নামাজ হলো না, মুসল্লির নামাজ হলো না। সুদের টাকা দিয়ে খাবার কিনে নামাজে দাঁড়াইলে নামাজ হয় না, ঘুষের টাকা দিয়ে খাবার কিনে খাবার খেয়ে ওই টাকার জুব্বা কিনে জুব্বা গায়ে দিয়ে মসজিদে নামাজে দাঁড়াইলেও নামাজ হবে না। কাবা শরীফে ঘুষের টাকা, সুদের টাকা, অন্যের জমি মারা টাকা দিয়া ইহরামের কাপড় গায়ে দিয়া কাবার সামনে দাঁড়াইলে হজ আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি যে হাজি হজ করে আসার পরে পরিবর্তন হয় না কেন? হাজি হজ করে আসার পরে পরিবর্তন হয় না। আগে হাজি হজ করে আসার পরে আশিকে রসুল হইয়া, ওলি হইয়া তারপরে কবরে গেছে। কি কথা কর না কেন? এখন কিছু হাজি হজ করে আসার পরে নজদি হয়ে যায়, দুশ্মনের রসুল হয়ে যায়। কি কথা কর না কেন? একবারে কাঠটা দুশ্মনের রসুল হয়। আবার কিছু হাজি এই যে হজ করে আসার পরও নামাজ রোজা জিকির ফিকির দান সৎকার ধার ধারে না, ওষুধের কারবারি তখনও যায় না। হাজি হজ করে আসার পরে কেন পরিবর্তন হয় না? তো মূল কারণ হচ্ছে যাত্রার সময় যে টাকা খরচ করে ওই টাকা হালাল না। কথা বুঝাইতে পারছি নি? বুঝে যাবে না? গম টম আসতেছে লাড়াচাড়া দিয়ে একটু জবান খুলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ হ্যাঁ, জবান খুলে। চিনি সারা দিয়ে, চিনি লবণ সারা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল চিনেননি? মাখাল ফল অনেকে কয় খাইন্দে ফল, সিলেটে কি কয়? মাখাল ফল। মাখালের ফল, এখনকার বাচ্চারা তো মাখাল মগল দেয় না। আগের যে সুন্দর দিন গেছে ওরা এটা চোখেও দেখে না, খালি কল্পনা করে। আগে স্যাং মাছ, লাঠি মাছ বৃষ্টি নামলে লাফায় লাফায় ঘরের সামনে চলে আসছে। কই মাছ ধরে আসছে, শৈল মাছ আসছে, মাগুর মাছ আসছে।
যেই মাছ আগে লাফায় লাফায় ঘরের উঠানে আসছে সেই মাছ এখন বাজারেও পাওয়া যায় না। ঠিক কথা বললেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তোরা তো ফেসবুক নিয়ে পড়িতাম, হ্যাঁ এটি মোবাইল নিয়ে গেম খেলে এমনি পড়িতেন, সারাদিন পড়িতেন।